আজকে তোমাদের সাথে মাত্র 10 মিনিটের মধ্যে সুজি দিয়ে একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব, যেটা সুজির ইডলি বলতে পারো। না লাগবে এর জন্য ইনো, আর না লাগবে ইডলির ছাঁচ। ছাঁচ আর ইনো ছাড়াই খুব সহজে আমরা বাড়িতে কিন্তু একদম নরম তুলতুলে স্পঞ্জি সুজির ইডলি বানিয়ে নিতে পারবো। খুব হেলদি রেসিপি, এক ফোঁটাও তেল পড়বে না, তেল ছাড়া তৈরি হবে এই রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে পারবে আর হজমও করতে পারবে খুব তাড়াতাড়ি। এতটা নরম তুলতুলে যেটা মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিয়ে যাবে, দেখলেই বুঝতে পারছো একদম স্পঞ্জি তৈরি হয়েছে। সময় লাগে কিন্তু মাত্র 10 মিনিট। খুব সহজে আমরা কিন্তু এই ব্রেকফাস্ট রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারি। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সুজির ইডলি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 1 কাপ সুজি। তোমরা যে কোনো মেজারিং কাপে বা যে কোনো কাপে তোমরা সুজি নিতে পারো। সাথে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে চিনি, আর দিচ্ছি হাফ কাপ টক দই। এখানে কিন্তু হাফ কাপ দই ছিল, আমি একটুখানি পাতলা করে এটাকে একটুখানি বাড়িয়ে দিয়েছি। খুব ভালোভাবে প্রথমে সুজি আর দই একটুখানি এভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটাকে চটপটা বানানোর জন্য এর মধ্যে লঙ্কার গুঁড়ো বা চিলি ফ্লেক্স বা আরও অনেক রকম সবজি এর মধ্যে অ্যাড করতে পারো। পুরো সুজি কিন্তু দইয়ের সাথে মিশে গেছে, এখনও কিন্তু নরম হয়নি। এবার যে কাপে আমরা সুজি নিয়েছিলাম ঠিক ওই কাপ মেপে এখানে দিয়ে দিচ্ছি প্রথমে 1 কাপ জল। জল দেওয়ার পরে ভালোভাবে এটাকে এবার কিন্তু মিশিয়ে নিতে হবে। জলের প্রয়োজন কিন্তু পরে আর একটু হতে পারে। তো প্রথমে যে কাপ মেপে আমি সুজি দিয়েছি ঠিক সেই কাপ মেপে 1 কাপ জল দিয়ে প্রথমে ভালোভাবে এটাকে গুলে নিচ্ছি, যেন কোনো রকমের সুজির এখানে লাম্পস না থাকে। একটু ভালোভাবে কিন্তু এটাকে গুলতে হবে। তোমরা চামচ বা হ্যান্ড উইস্কার দিয়েও কিন্তু গুলে নিতে পারো। তো এখানে ভালোভাবে আমি জলের সাথে দই আর সুজি ব্যাটার ভালোভাবে গুলে নিলাম। এই ব্যাটারটাকে রেখে দিচ্ছি পাশে, যেহেতু আমরা আজকে ছাদ ছাড়া ইডলি বানাবো বাটিতে, সেজন্য বাটিগুলোকে প্রথমে এবার রেডি করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি স্টিলের বাটি। তোমরা এখানে স্টিলের বাটি, প্লেট যেটা যেমন থাকে বাড়িতে সুবিধে তেমনভাবে কিন্তু এভাবে ছোট বাটি বা ছোট প্লেট নিয়ে নিতে পারো। এবার বাটিগুলোকে রেডি করার জন্য কিন্তু বাটিগুলোর মধ্যে একটুখানি তেল দিয়ে দিচ্ছি, যেন ইডলিগুলো খুব সহজে বাটি ছেড়ে চলে আসে। এবার ভালোভাবে বাটির মধ্যে এভাবে একটুখানি মাখিয়ে নিচ্ছি, এতে ইডলিগুলো আমাদের বের করতে কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। তো বাটিগুলো আমি এভাবে এক এক করে রেডি করে নিলাম। প্রত্যেকটা বাটি কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে। এবার এই ব্যাটার কিন্তু বাটি রেডি হওয়া পর্যন্তই একটুখানি রেস্টে ছিল, এটাকে রেস্টে রাখার একদমই দরকার নেই। এর মধ্যে দেখো সুজি কিন্তু খুব ভালোভাবে জল অ্যাবজর্ব করে নিয়ে পুরো টাইট হয়ে গেছে। তো আমাদের কিন্তু ইডলির জন্য ব্যাটার আর একটুখানি পাতলা লাগবে, একদম পাতলা না কিন্তু একটুখানি লাগবে, তাই একটুখানি গুলে নিলাম। এবার গুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো একদম তলায় জল। এখান থেকে একটুখানি জল নেব, এর থেকে বেশি না। কিন্তু তোমরা ব্যাটারটা যখন বানাবে দেখেই বুঝতে পারবে কতটুকু তোমাদের দরকার, সে বুঝে কিন্তু জল দেবে। প্রথমে 1 কাপ জল দিয়ে গুলে নেবে, তারপরে যেমন করে আমি দেখাচ্ছি পরে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নেবে। দিয়ে খুব ভালোভাবে একটু চামচ জোরে জোরে ঘুরিয়ে এভাবে এই ব্যাটারটাকে একটু পাতলা করে নিলাম। দেখো এর মধ্যে সুজি কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে, এটা কিন্তু কোনো রকমের রেস্টে রাখা হয়নি, তাতে কিন্তু সুজি খুব ভালোভাবে ফুলে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একদম 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, যেটা কিন্তু প্রত্যেকের রান্নাঘরেই থাকে, তাই এর মধ্যে কিন্তু কোনো রকমের ইনো দরকার নেই, এই বেকিং সোডা দিয়ে হবে। বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু এই ব্যাটার আমাদের আর রেস্টে রাখা যাবে না, সাথে সাথে কিন্তু বানাতে হবে। এবার বাটি আমাদের রেডি করা ছিল, এর মধ্যে এবার আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। 2 হাতা করে এর মধ্যে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। ওপরে কিন্তু আমাদের একটু জায়গা রাখতে হবে, যেন ইডলি ফুলবে, সেজন্য কিন্তু ওপরে একটু জায়গা রেখে রেখে বাটিগুলোকে আমি ভরে দিচ্ছি। খুব সহজ রেসিপি, একদম 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে, আর পেটও ভরে থাকে কিন্তু অনেকক্ষণ। দেখো যতটা জায়গা আমি রেখেছি ঠিক এরকমভাবে কিন্তু একটু একটু করে জায়গা এর মধ্যে ছেড়ে দিতে হবে। তো চলো বাটিগুলো আমার ভরা হয়ে গেছে, এবার চলো এগুলোকে স্টিম করে নিই। স্টিম করে নেওয়ার জন্য আমি যেহেতু বললাম আমি আজকে কোনো ছাঁচ ব্যবহার করছি না, সেজন্য দেখো এখানে নিয়েছি আমি একটা স্টেনার। এরকম স্টেনার বা ছাকনা কিন্তু প্রত্যেকের বাড়িতেই আছে। আর এখানে নিয়েছি আমি একটা কড়াই। তুমি কড়াইয়ের জায়গায় সসপ্যান বা বড় হাঁড়ি বা কড়াই যেটা খুশি তুমি এখানে নিতে পারো। এর মধ্যে জল দিয়েছি, জলটাকে প্রথমে কিন্তু গরম করে নিয়ে আমি গ্যাস ওভেন ধরিয়ে দিয়েছি। এবার এর মধ্যে স্টেনারটাকে বসিয়ে দিলাম, আর একটা একটা করে বাটি স্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। সব বাটিগুলো দেওয়া হয়ে গেলে এবার ঢাকা দিয়ে একদম ফ্লেম বাড়িয়ে দিয়ে মাত্র 5 মিনিটের মতন ওয়েট করব।
ফিরে আসলাম 5 মিনিট পরে। এর মধ্যে দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে ফুলে গেছে। একদম হাই ফ্লেমে বসাবে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর দেখো কি সুন্দরভাবে আমাদের ইডলি ফুলে গেছে। এবার ইডলিগুলো ভালোভাবে তৈরি হয়েছে কিনা সেটা দেখার জন্য, ভেতর পর্যন্ত সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য আমি এখানে একটা ছুরি নিয়ে নিচ্ছি। নিয়ে এই ছুরি দিয়ে একটুখানি ভেতরে এভাবে দেখো দিলাম। একদম ছুরি কিন্তু ক্লিন এসেছে, মানে আমার ইডলি কিন্তু খুব ভালো পর্যন্ত ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আর এটাকে একটুখানি ঠান্ডা হতে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল একদম হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি। এখনও কিন্তু বাটিগুলো গরম রয়েছে, খুব ঠান্ডা হয়নি। তাই এভাবে কিন্তু আমি এখনই এটাকে বাটি থেকে বের করে নিচ্ছি। এবার কিন্তু এভাবে একটু করে চাপ দিলে দেখো খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ইডলিগুলো বেরিয়ে আসছে। এই ইডলিগুলোকে কিন্তু তোমরা যে কোনো তোমাদের ইচ্ছে মতো চাটনির সাথে সার্ভ করতে পারো, বা এমনিও কিন্তু গরম গরম খেতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? তেল ছাড়া, ইনো ছাড়া, ইডলির ছাঁচ ছাড়া 1 কাপ সুজি দিয়ে কত সহজে আমরা ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারলাম। কেমন লেগেছে আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপি ভালো লাগলে বরাবরের মতো কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো এটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।